যাই ঘটুক না কেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার ঢাকায় সেনাপ্রধানের কার্যালয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিরল সাক্ষাৎকারে এ প্রতিশ্রুতি দেন তিনি। কারণ হিসেবে তিনি জানান, যাতে অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ করতে পারে এবং 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। লেবাননে ইসরায়েলি বোমা হামলায় নারী, শিশু ও চিকিৎসক সহ অন্তত 558 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 1835 জন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, সোমবার লেবাননের উত্তর সীমান্ত বরাবর আকাশপথে হামলা চালায় ইসরায়েল। এ ঘটনায় এখন পর্যন্ত চিকিৎসক সহ অন্তত 558 জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে 50 শিশু রয়েছে। এছাড়াও এখন পর্যন্ত 1835 জন আহত হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকায় প্রাথমিকভাবে 708 জন শহীদের পরিচয় জমা হয়েছে, যা পরবর্তীতে আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শেয়ার বাজারে কারসাজিতে জড়িত থাকায় ক্রিকেটার সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মঙ্গলবার বিএসইসির 923তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে সাকিবের পাশাপাশি আরও কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট 1,63,00,000 টাকা জরিমানা করা হয়েছে। শ্রমিকদের 18টি ন্যায্য দাবি মেনে নেওয়ার কথা জানিয়ে বুধবার থেকে তাদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি হুঁশিয়ার দিয়েছেন, এরপর কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে সরকার তা বরদাস্ত করবে না। মঙ্গলবার সচিবালয়ে সরকার, বিজেএমইএ নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে তিনি এ কথা বলেন। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ 120 দিন নির্ধারণের দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ। শ্রমিকদের 18 দফার মধ্যে 18 নম্বর দফা ছিল নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ 120 দিন নির্ধারণ। মঙ্গলবার সচিবালয়ে এ কথা জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান।